নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আরজি কর দুর্নীতির মামলা, আপনাদের প্রত্যেকের হয়তো মনে রয়েছে আরজি কর দুর্নীতির মামলা, যে মামলায় আরজি করের তৎকালীন বা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পান্ডে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুজন ঠিকাদার সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপ ঘোষের নিজস্ব যিনি ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন আফসার আলী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির অভিযোগে। কি ধরনের দুর্নীতি? সরকারকে বা স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে দিনের পর দিন এই আরজি কর মেডিকেল কলেজের বিভিন্ন টেন্ডার পাশ করিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। সেখানে মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে ওষুধ সরবরাহের মতো বিষয়গুলো কার্যত স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই নিজের চেয়ারের অপব্যবহার করে ক্ষমতা দেখিয়ে বোর্ড মিটিং থেকে সে সমস্ত রেজুলেশন পাস করিয়েছিলেন। পাস করিয়ে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল সুমন হাজরা বা বিপ্লব সিংহকে। অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজের ভেতরে যে পার্কিং লট বা যে ক্যাফেটেরিয়া চলতো, সেটি আফসার আলী চালাতেন এবং তার স্ত্রী চালাতেন। সেখানেও টেন্ডার বহির্ভূত বা ইলিগাল বা অবৈধভাবে টেন্ডার পাস করানো হয়েছিল। সেই অভিযোগে এই 4 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল এবং একই সঙ্গে আশিস পান্ডে, যিনি এই আরজি কর মেডিকেল কলেজের হাউস স্টাফ এবং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ডাক্তার, এবং সন্দীপ ঘোষের ক্ষমতা বলে বিভিন্ন সিনিয়র ডাক্তার, বিভিন্ন হাউস স্টাফ, তাদের ওপর কার্যত দিনের পর দিন তুলাবাজি চালিয়ে গিয়েছিলেন আশিস পান্ডে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেই মামলাতেই চার্জ গঠন, কিন্তু এই চার্জ গঠন কবে হবে? গত 2 মাস ধরে আলিপুর বিশেষ সিবিআই আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে 5 অভিযুক্ত আবেদন করেছিলেন। তাদের সপক্ষে তারা সওয়াল করেন। সিবিআইয়ের তরফে পাল্টা সওয়াল করা হয়। সিবিআইয়ের তরফে চার্জশিটও ইতিমধ্যে পেশ জমা দাখিল করা হয়েছে। চার্জ গঠনের পালা। আলিপুর বিশেষ সিবিআই আদালত সূত্রে খবর, 30 জুন অর্থাৎ চলতি মাসের 30 তারিখ 5 অভিযুক্ত, যারা এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে তাদের বন্দি দশা কাটাচ্ছেন, সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলী, এই 5 জন অভিযুক্তকে 30 জুন বেলা 1:30 নাগাদ আলিপুর বিশেষ সিবিআই আদালতে হাজির করাতে বলা হয়েছে। আইনজীবী মহল বা ওয়াকিবহাল মহল মনে করছে আইনের যে প্রক্রিয়া রয়েছে, হয়তো 30 তারিখেই এই মামলার চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে, বা 30 তারিখ আদালত স্পষ্ট করে দেবেন যে কবে এই মামলার চার্জ গঠন হতে পারে। তবে আইনজীবী মহল মনে করছে 30 তারিখে হয়তো এই 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে দেওয়া যেতে পারে বা করতে পারে আদালত। অন্যদিকে সিবিআই তরফে চার্জশিট দেওয়া হলেও তারা দ্বিতীয় পর্যায়ের তদন্ত তারা করছে এই দুর্নীতি মামলাতে, এমনটা আদালতের কাছে জানিয়েছেন। কারণ বারবার আমরা দেখেছি আদালতে বিগত কয়েকদিন বা বিগত কয়েক মাস যাবৎ এই অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আদালতে একটি প্রশ্ন তারা তুলেছেন। তারা আপত্তি তুলেছেন একটি শব্দবন্ধে, যে তদন্ত চলছে। কারণ তাদের বক্তব্য ছিল, একদিকে যখন চার্জশিট জমা দিয়ে চার্জ গঠন করার প্রক্রিয়া শুনানি চলছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে, সেই সময় সিবিআই তরফে দাবি করা হচ্ছে তারা তদন্ত চালাচ্ছেন। কিভাবে সম্ভব? একটি মামলায় ইতিমধ্যে চার্জশিট দাখিল হয়ে গেছে, তাহলে তদন্ত কিসে তদন্ত করছে এই মুহূর্তে সিবিআই? সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছিল যে তারা প্রথম পর্যায়ে তাদের যে তদন্ত করেছে এই দুর্নীতির, তার চার্জশিট তারা ইতিমধ্যে দিয়েছে, তারই চার্জ গঠন তারা করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান। কারণ এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ের দুর্নীতি তদন্ত চলছে।
সেক্ষেত্রে আজকে আদালত স্পষ্ট করে দিয়েছে যে দ্বিতীয় পর্বের যে তদন্তের কথা বলা হচ্ছে সিবিআই তরফে, সেটি 1 সেপ্টেম্বরের মধ্যে সেই তদন্ত কমপ্লিট করতে হবে এবং ফাইনাল রিপোর্ট আদালতকে জমা দিতে হবে। এমনটাই আজকে বিশেষ সিবিআই আদালতের অবজারভেশন বা পর্যবেক্ষণ। এবং একই সঙ্গে 30 জুন 5 অভিযুক্তকে আদালতের সশরীরে হাজির করাতে বলা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে। এখানেই ওয়াকিবহাল মহল বা আইনজীবী মহল একাংশ মনে করছেন আইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে বা আইন যা বলছে তাতে আদালতের যে অবজারভেশন রয়েছে যে 30 তারিখ সশরীরে 5 অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে ওই দিন এই আরজিকর দুর্নীতি মামলায় 5 অভিযুক্ত সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের, অন্যদিকে আশিস পান্ডে, যিনি হাউস স্টাফ, এছাড়া 2 জন ঠিকাদার ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ, যাদের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা দিনের পর দিন সন্দীপের স্নেহধন্য হয়ে বরাত পেয়েছিলেন এই আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্ট, ওষুধ, বিভিন্ন সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে তাদের কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হয়েছে। সেক্ষেত্রে এখানেও দুর্নীতি রয়েছে এবং দুর্নীতি তারা অংশীদার। সরকার তার লভ্যাংশের টাকা থেকে বঞ্চিত হয়েছে। এমনকি যে কমিটি ছিল, যে কমিটিতে পাস করানো হতো, সেই কমিটির যারা অফিসার রয়েছেন বা কর্মী, ডাক্তার, চিকিৎসক রয়েছেন, নন মেডিকেল অফিসার রয়েছেন, তাদের আপত্তিকে পাত্তা দেননি এই সন্দীপ ঘোষ। সেই সমস্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে। তো এই দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে 30 জুন। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে তদন্ত যে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই, তার তদন্ত 1 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং একই সঙ্গে আদালতের কাছে ফাইনাল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এখন দেখার 30 সেপ্টেম্বর এই আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন হচ্ছে কিনা, নাকি ওই দিন আদালত তরফে নির্ধারিত কোনো একটা দিন ধার্য করা হবে, সেদিন হয়তো এই মামলার চার্জ গঠন হতে পারে। আমরা এই খবরের আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে এসেছি আরজিকর পর্ব থেকে। এই মামলার ক্ষেত্রেও যা যা আপডেট আমরা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে দেবো। আপাতত ধন্যবাদ।